তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওটি কিসের জন্য? এত সময় হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। কাজের হিসাব, কাজের বিচার, হিসাব তো না, কাজের বিচার। সেটি হলো কীরকম? আপনি একটি কাজ শুরু করবেন বা কোনো একটি ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসা বা সেই কাজটা শুরু করার আগে যদি আমি আজকে যে বিচারটি বলবো আর যে কথাগুলি বলবো, আপনি যদি এই হিসাবটি আমার কথার সাথে মিলিয়ে নেন, আগেই থেকে আপনি জানতে পারবেন যে আপনার কাজটা কি শুভ হবে না অশুভ হবে, আপনার কাজটা কি ভালো হবে না খারাপ হবে। আগের থেকেই কিন্তু বুঝে শুনে সেই কাজে আপনি শুরু করতে পারেন বা হাত দিতে পারেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিন, যাতে এরকম আমি পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এত সময় যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র তন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে যে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, যদিও আমার চ্যানেলটি প্রশিক্ষণীয়, সেই কারণে আমি আপনাদেরকে ভালো মন্দ ইত্যাদি সব ধরনের ভিডিও আপনাদের আমি দিয়ে থাকি এবং আপনাদের সাথে আলোচনা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, অবশ্যই তারা আমার এই ভিডিও দিয়ে কাজ করলে অবশ্যই তারা উপকৃত হতে পারবেন খুব সহজেই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা করেন না এখনই আপনি সাবস্ক্রাইব করুন, আপনিও উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টি আলোচনা করব, যে কাজের বিচার, কাজের সাফল্য বিচার। আপনি যে কাজ শুরু করবেন, সে কাজটা যে কোনো একটা চাকরি বা একটা দোকানদারি শুরু করতে পারেন, ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা আছে। একটি ব্যবসা শুরু করতে পারেন, বা যে কোনো বাড়িতে একটি ঘরের কাজ শুরু করতে পারেন, বা মাঠের কাজ শুরু করতে পারেন, যে কোনো একটা কাজ আপনি শুরু করতে পারেন। সেই কাজের শুরু করার আগে আপনি কিন্তু একটি হিসাব মিলিয়ে নেবেন। তো হিসাবটি হলো এরকম, আমি বলে দিচ্ছি, ভিডিওকে স্কিপ করবেন। স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ এটা কোনো মন্ত্র না যে আপনাদেরকে ভিডিওর শেষে দেব। এটা সম্পূর্ণ আলোচনা, আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রশ্ন হলো, বিষয়টি হলো এরকম, আপনি যদি কোনো কাজ শুরু করেন, সর্বপ্রথম আপনার নামের যতগুলি অক্ষর হয়, সেই অক্ষরগুলির আপনি 2 দিয়ে গুণ করবেন। সেই 2 দিয়ে গুণ করার পরে যে অক্ষরগুলি হয়, সেটাকে আবার 4 দিয়ে গুণ করবেন। 4 দিয়ে গুণ করার পরে এরপরে যে ফল আসে সেটাকে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করলে যদি আপনি 1 হয়, প্রথম 1 ভাগ অবশিষ্ট মানে থাকে, তাহলে কি হবে? আপনার কার্য, যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন, সেটা ব্যবসা হোক, সেটা আপনি চাকরি খুঁজে যান, বা সেটা আপনার গৃহ নির্মাণ হোক, সেটা আপনার কৃষক কোনো কাজ হোক, জমির ক্ষেতের কাজ হোক, সে কাজ খুব শীঘ্রই কিন্তু আপনি এই কাজে সিদ্ধি লাভ করতে পারবেন। তার মানে খুব শীঘ্রই সেই কাজে হাত দিলে আপনি সুফল হতে পারবেন। আর যদি 2 অবশিষ্ট থাকে, তাহলে কি করবেন? তাহলে দেরিতে কার্য সিদ্ধি হবে। আপনার সে কার্য কিন্তু দেরিতে হবে, এটা আপনার বুঝে নিতে হবে। এরপরে যদিও আপনি বুঝতে অসুবিধা হয়, তাহলে আরেকটি পদ্ধতি বলে দিচ্ছি। পাশে একটি ছক আমি দিয়ে দিব, একটি
নকশার মতন, এটা দিয়েও আপনারা গণনা করতে পারবেন খুব সহজে। কিভাবে গণনা করবেন সেটা বলে দিচ্ছি আমি। সেটা হলো যে একটি ঘর ছক দিয়ে দেবো, এটার মধ্যে 6টা ঘর আছে। এই 6টা ঘরের আপনার যে কোনো একটি ঘরে যে কোনো কার্য শুরু করার আগে আপনার ডান হাতের যে এই আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা আপনি রাখবেন। যার যার ধর্ম মত শেষে এই আঙ্গুলটা সেই ছকের ভিতরে রাখবেন। যারা ইসলাম ধর্ম অবলম্বী অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার আঙ্গুলটা রাখবেন। আর যারা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন, যারা যার যার ধর্মীয় মতে শব্দটা উচ্চারণ করে আপনারা চোখ বন্ধ করে হাত রাখবেন, এই আঙ্গুলটা রাখবেন এই ছকের যে কোনো ঘরে পড়বে। চোখ বন্ধ করে আপনার রাখতে হবে এই ছকের উপরে, যে কোনো ঘরে পড়বে। তো কোন ঘরের কি পড়লে কোন বিচার হবে সেটা বলছি। তো যদি মনে করেন আপনি আঙ্গুলটা রেখেছেন, তো মনে করেন যে আঙ্গুলটা রাখার পরে তো দেখা গেছে কি রামের ঘরে আপনার এই আঙ্গুলটি পড়েছে। তো রামের ঘরে যদি আপনার এই আঙ্গুলটি পড়ে, তো তখন কিন্তু আপনার কাজ খুব সুখ শান্তি হবে, কাজে খুব সুখ শান্তি হবে। এর রামের ঘরে না পড়ে যদি আপনার এই আঙ্গুলটি সীতার ঘরে পড়ে, সীতার ঘরে পড়লে কি হবে, আপনার সেই কাজ, যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনার খুব দুঃখ হবে, দুর্লভ, অনেক কষ্ট হবে, অনেক দুঃখ হবে। এবং পাশে আরেকটি ঘর যেটা আছে, আপনি যদি লক্ষণের ঘরে হাত রাখেন, লক্ষণের ঘরে যদি আপনার এই আঙ্গুলটা পড়ে, তো তাহলে আপনার সেই কাজটা কিন্তু খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। এটা আপনার মেনে নেবেন, বুঝতেই পারবেন, এটা কিন্তু কনফার্ম 100%, এটা আমার পরীক্ষিত। তো এরপরে আরেকটি ঘর, সেটি হলো ভরত। এই আঙ্গুলটা যদি এই ভরতের ঘরে রাখেন, তাহলে কিন্তু আপনার যে কাজ শুরু করতে চাচ্ছেন কাজে অনেকটা আনন্দ লাভ হবে, মানে খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। আর যদি আপনার এই আঙ্গুলটা শুক্রর ঘরে পড়ে, শুক্র, তাহলে আপনার কিন্তু নিন্দা হবে, মনে রাখবেন, আপনার কিন্তু খুব নিন্দা হবে, ঠিক আছে? মানুষ আপনাকে নিয়ে হাস্যকর করবে, নিন্দা হবে। তো এই যে নিন্দা, এই নিন্দা কিন্তু সবাই মেনে নিতে পারে না, সবাই এই নিন্দা সইতে পারে না। হ্যাঁ, অনেকের কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন সামনে চলে আসে। তো এখন তো বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আরেকবার অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এরকম পাওয়ারফুল ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি আপনাদের জন্য। তো সকলে ভালো থাকেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।